গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। সেই ভোরবেলা উঠে রেডি হচ্ছিলাম, কারণ আর্লি মর্নিং ব্রাইড আছে নিউ জার্সিতে। সো আমি যেহেতু নিউ ইয়র্ক থাকি, এখান থেকে যেতে তো অনেক টাইম লাগবে। সো আমি ঝটপট করে রেডি হচ্ছিলাম। ময়শ্চারাইজার দেন সানস্ক্রিন মাস্ট। আজকে কোনো কনসিলার বা ফাউন্ডেশন কোনো কিছু আমি ইউজ করব না, কারণ সারাদিনই আজকে বাইরে আমার কাজ থাকবে। সো সেক্ষেত্রে ফ্রেশ হতে পারি, মুখ ধুতে পারি, সো এত প্যারা নিব না। এরপর যেটা অলওয়েজ করি, টিন্ট অ্যান্ড দেন লিপস্টিক। চলে এসছি আমি কমিউনিটি সেন্টারে, এখানে আর কি ব্রাইডকে সাজাবো। খুবই মিষ্টি একটা ব্রাইড, ও অনেক এক্সাইটেড ছিল আমার কাছে সাজবে বলে। আর আমিও আমার 100% দেওয়ার ট্রাই করেছি ওকে। এর মধ্যে কফিও চলে আসে, কারণ এত ঘুম পাচ্ছিল আমারও আর ব্রাইডেরও, কারণ সেও তো অনেক সকালে ঘুম থেকে উঠেছে। তো কফি খেয়ে আমি আবার কাজে নেমে গেলাম। সো এই হচ্ছে ব্রাইডের ফাইনাল লুক অ্যান্ড শি ওয়াজ ভেরি ইউজ করছিলাম। এই তো এর মধ্যে চলেও আসছি ব্রাইডের বাসায়। নিউ ইয়র্কের ওয়েদারের কথা কি বলবো, এই বৃষ্টি, এই রোদ। আর ইনি হচ্ছেন আরেকটি মিষ্টি মেয়ে, ওর আজকে হলুদ। ওর প্রতিটা প্রোগ্রামের জন্যই আমাকে বুক করে পছন্দ হয়েছে, তো উনিও বায়না ধরলো আমার কাছে সাজবে। আমি ঝটপট করে তাকেও রেডি করে দিলাম। এরপর আমি আবারও রওনা দিলাম আরেকটা ব্রাইডের বাসায়। ওইটা এখান থেকে খুব একটা বেশি দূরে না, আসলে স্কেজুয়ালগুলো ওভাবেই সাজানো থাকে। এই ব্রাইডের সাথে তো অনেক আড্ডা দিচ্ছিলাম, আর খুব ভালো একটা আপু, আমাকে অনেক আদর করেছে। আর এই তো আপুর ফাইনাল লুক। ও, ফাইনালি আজকের মতো কাজবাজ শেষ। কালকে থেকে তো আবার কাজ শুরু। এনিওয়েজ আমি একটু ঝটপট করে টাচ আপ করছিলাম, মানে লিপস্টিক দিয়ে কিছু একটা করছিলাম। কাজিনদের সাথে আজকে বাইরে ডিনার করার কথা, তো ওরা অলরেডি ওয়েট করছে আমার জন্য, আমি অলরেডি লেট। সারাদিন বাতাসে বাতাসে চুলের একদম 12টা বেজে গেছে অর্ডার করে। অ্যাকচুয়ালি এখানে আমার ফার্স্ট টাইম আসা, সো এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। অ্যান্ড ড্রিঙ্কগুলো আমি ওদের থেকেই হচ্ছে গিয়ে আমি ট্রাই করছিলাম, মানে 4 জন 4 ধরনের ফ্লেভার নিয়েছি। আর দেখতে যতটা নেই সাদামাটা, কিন্তু খেতে অনেক অনেক মজার ছিল। অ্যান্ড আমার এক্সপেকটেশন এত বেশি ছিল না। সকালবেলা মা ভাত খাইয়ে দিয়েছিল।